এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরজি করে এবং যখন কলকাতার রাজপথে মহা মিছিলে একেবারে সরব রয়েছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে কলকাতার সাধারণ নাগরিক, অপরদিকে আরজিকর মেডিকেল কলেজের একেবারে ক্যাম্পাসের মধ্যে অধ্যক্ষের বিল্ডিং এর সামনে অভয়ার মূর্তি বসানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তুঙ্গে। রাত পোহালেই মহালয়া এবং সেই মহালয়ার শুভক্ষণেই কিন্তু অভয়ার যে মূর্তি, সেই মূর্তির শুভ সূচনা হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই চিত্র, একেবারে অভয়ার যে মূর্তি, সেই মূর্তির যে শেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি করা হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন যিনি শিল্পী, পশ্চিম মেদিনীপুরের যে শিল্পী অসিত সাই, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। এই যে বেদি, আমাদের সামনে যে বেদি দেখতে পাচ্ছেন আপনারা, অভয়ার যে বেদি মূর্তি যেখানে বসানো হবে, সেই বেদির যে উচ্চতা, সেই উচ্চতা 5 ফুট এবং বেদির যে চওড়া, সেই চওড়া হলো 22 ইঞ্চ এবং তার উপরে অভয়ের যে মূর্তি বসানো হয়েছে, সেই মূর্তির একেবারে আনুমানিক যে অনুমাপ হলো 1.5 ইঞ্চির মতো এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি তুঙ্গে এবং দিন রাত এক করে সেই অভয়ের যে মূর্তি, সেই মূর্তি তৈরির কাজ চলছে এবং এই যে অভয়ের মূর্তি যেখানে বসানো হয়েছে তার উপরে একটা ছাতা রাখা হবে এবং আরজিকর ক্যাম্পাসের মধ্যে 9ই আগস্ট যে ঘটনা ঘটে গেছে, নৃশংস ঘটনা, সেই ঘটনার বিচারের জন্য উত্তাল রাজ্য রাজনীতি, তখনই সেই বিচারের দাবি যাতে কেউ না ভুলে যায় তার জন্যই কিন্তু এই অভয়ের যে মূর্তি, সেই মূর্তি এখানে স্মরণের জন্য রাখা হয়েছে। তার মূর্তির যে সামনে যে বেদি, সেই বেদিতে যে স্মারক রাখা হয়েছে, সেখানে একেবারে যে তারিখ, সেই তারিখ একেবারে উল্লেখ করা হয়েছে 9ই আগস্ট 2024। আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় বর্বরতার শিকার পোস্ট গ্রাজুয়েটের যে ট্রেনি অভয়া, তার স্মরণেই কিন্তু এই বেদি এবং বেদির ওখানে সামনেই লেখা রয়েছে যিনি বেদি বানিয়েছেন, যার মূল ভাবনাতে মূর্তি তৈরি হয়েছে, তার নাম লেখা হয়েছে অসিত সাই এবং ক্রাই অফ দ্য অনার আওয়ার। এবং এখানে আমাদের সামনেই সঙ্গেই রয়েছে যারা শিল্পীরা রয়েছে, যারা দিনরাত এক করে এই অভয়ার মূর্তি তৈরি করছেন, বসানোর জন্য দিনরাত এক করেছেন। তারা ছাড়াও কিন্তু যিনি ভাস্কর্য, যার হাতের কাজে কিন্তু অভয়ার মূর্তি ফুটিয়ে তোলা রয়েছে, অসিত সাই, পশ্চিম মেদিনীপুরের একজন বিখ্যাত তিনি একজন ভাস্করার্চ। তার সাথে কথা বলে নেব। দাদা, ঠিক এই ভাবনার পেছনে কারণ? এই ভাবনার পেছনে আরজি করের এই নারকীয় ঘটনাই মূল কারণ এবং এই ভাস্কর্য অভয়া যে নাম দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা সার্বিক নারীর যে আরতি, যারা এর আগেও আমাদের অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, এরকম তো আর ঘটেই, এরকম একটা ভাবনা চলে এসেছে। কিন্তু এই ঘটনা, আরজি করে এই ঘটনা আমাদেরকে সবাইকে যেন থমকে দাঁড় করিয়ে দিয়ে কিছু বলল। এই আরতিটা সবার কানে গেল এবং সবার চোখে জল। গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা দেশ, গোটা বিশ্ব কাঁদছে এই মর্মান্তিক ঘটনা, এই নারকীয় ঘটনা। সেই ঘটনাটা আমি শিল্পী হিসেবে আমারও অন্তর কেঁদে উঠেছে। আমার মনে হয়েছে আমি কি করি, আমি তো ভালো বলতে পারি না, আমি তো ভালো গান গাইতে পারি না, আমি তো ভালো লিখতে পারি না, আমি যেটা পারি আমি চেষ্টা করেছি তার মধ্যে দিয়ে এই আরতিটাকে তুলে ধরা। এটা একটা যে একটা মানে ধর্ষণ যে হয়, সেই যে আরতি, সেটাকে আমি চেষ্টা করেছি কাজের মধ্যে তুলে ধরা। বেদি এবং মূর্তি, এই মূর্তির একটু যদি বিশ্লেষণ দেন। এই মূর্তি মূলত একটা বিশেষ ইমোশনকে নিয়ে করা, একটা ভয়ঙ্কর যে আতঙ্ক, ভয় মানুষকে তাড়া করছে, মানে মানুষের চোখের জল, নারীর চোখের জল। এবং এই অভয়ার ক্ষেত্রে তো শুধু চোখে জল নয়, রক্তও গড়িয়েছে। ফলে সেই জিনিসটাকে একজন যে সারাদিন ধরে মানে অন্যের প্রাণ বাঁচিয়েছে, যখন সে একটু নিজেকে বিশ্রামের জন্য নিয়ে গিয়েছিল, সেই সময়ই তারই দমটা বন্ধ করে দেওয়া হলো, তার শ্বাসকে রুদ্ধ করে দেওয়া হলো। এটা হঠাৎ করে তার কাছে একটা কি হতে পারে এই ফিলিংস, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। তাই আমি সেই যন্ত্রণাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে মূর্তি, সেই মূর্তি কোথায় তৈরি হয়েছে? এটা মেছেদাতেই, আমি আমার স্টুডিও পূর্ব মেদিনীপুরের মেছেদা, সেখানেই আমি এই কাজটা করেছি। সেখান থেকে কাস্টিং করে আমি ডাক্তারবাবুদের, এই জুনিয়র ডক্টরদের আমি দিয়েছিলাম এবং এরা যেভাবে আজকে দীর্ঘদিন ধরে 50টা দিন ধরে যে লড়াইটা করছে সিদ্ধাঁড়াটা সোজা করে, এটা আমাকে ভাবিয়েছে যে এখনো আমরা মরে যাইনি, কিছু মানুষ আছে যাদের সিদ্ধাঁড়াটা এখনো সোজা আছে। ফলে এদের কাছেই আমি পাঠিয়েছিলাম এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটাকে এখানে ইনস্টল করা হোক।
এই যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষা কিন্তু সকলের কাছে আলাদা আলাদা রকম। কেউ গান করে প্রতিবাদ জানাচ্ছেন, অভয়ের বিচারের জন্য পথে নামছেন, আবার কেউ কেউ আবার নিজেদের যে শিল্প সত্তা, সেই শিল্প সত্তার মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদের জন্য সরব হয়ে উঠেছেন। ঠিক একই রকম ভাবে যে অসিত সাই, যিনি এই মূর্তি বানিয়েছেন, একদম প্রতিবাদের ভাষা তার শিল্প সত্তার মধ্য দিয়ে ফুটে তুলেছেন, তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং সারা রাত জুড়ে আজকে রাত জুড়ে যে কাজ, সেই দিন রাত এক করে যে কাজ, সেই কাজ শেষ করে কাল শুভ সূচনা হবে এই মূর্তির। ক্যামেরায় পুষ্পেন্দুর সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে